নমস্কার বন্ধুরা, এটি একটি পিজন কোম্পানি এসএ প্লাস ইন্ডাকশন ওভেন। তো এটা বারবার আইজিবিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আইজিবিটি লাগানোর পর কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অন করে যাওয়ার পর আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে এই প্রবলেমটা দেখবো এটা কীভাবে সমাধান করা যায়। তো আমার ইন্ডাকশন সার্কিট বোর্ডে দেখুন, এই যে ট্র্যাকটা যেটা রয়েছে দেখুন, যেটা কয়েলের ট্র্যাক, তো এটা একদিক নষ্ট হয়ে গেছে। এটা প্রায় পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেনের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই যে দেখুন, এই যে ফিউজটা রয়েছে দেখুন, এই ফিউজটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ ফিউজটা কেটে গিয়েছে। তো এটা সাধারণভাবে আইজিবিটি নষ্ট হয়ে গেলে এই ফিউজটা নষ্ট হয়ে যায়। তো এটা কেন সঙ্গে সঙ্গে আইজিবিটি নষ্ট হয়েছে সেটা আমরা একটুখানি চেক করব। তো তার আগে এই যে আইজিবিটিটা আছে, এই আইজিবিটিটাকে আমরা সম্পূর্ণভাবে চেঞ্জ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কাজগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা এই সার্কিট বোর্ড থেকে আইজিবিটিটা খুলে নিয়েছি, এবার এটাকে একবার একটুখানি চেক করব আমরা। তো এটা দেখুন বিপ সাউন্ড দিয়েছে, অর্থাৎ এই আইজিবিটিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো তারপরে আমরা একটা কারণ দেখে নেব। দেখুন এই যে ক্যাপাসিটারটা যেটা রয়েছে দেখুন, এটা এদিকে অংশ সামান্য একটুখানি ফেঁপে গিয়েছে। এই কাগজটা তুলে দিলে দেখুন এখানটা সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে। এটা অত সহজে অর্থাৎ যিনি দেখেছেন ওনার এটা চোখে পড়েনি হয়তো। তো এই যে ক্যাপাসিটারে যেটা দেখতে পাচ্ছেন, এটা ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ ফেটে গিয়েছে। তো এই ক্যাপাসিটারে আমরা এখন এটাকে সম্পূর্ণভাবে তুলে নেব। এই দেখুন এই অংশটা ফেটে গিয়েছে। তো এই যে ট্র্যাকে যে সমস্যাটা, এই ট্র্যাকের সমস্যাটা প্রায় পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেনের মধ্যে দেখতে পাওয়া যায়, কারণ এটা লুজ কন্ট্যাক্ট থাকার জন্য এই ট্র্যাকটা অর্থাৎ ট্র্যাক লাইনটা বারবার পুড়ে যায়। তো আমরা তার জন্য কী করবো, এখানে যে শোল্ডারটা দেখুন করা রয়েছে, এই শোল্ডারটা আমরা সম্পূর্ণভাবে রিমুভ করে দেবো এবং ভালোভাবে আয়রনের সাহায্যে এটাকে, এই যে শোল্ডারটা যেটা আছে এটাকে ভালোভাবে গলিয়ে যেটা নষ্ট করে দেবো। তো এবার এইটাই যে ট্র্যাকটা যেখানে জয়েন্ট আছে, তো এখানটা আমরা একটুখানি প্লাসের সাহায্যে এটা একটু চাপ দিয়ে নেবো, যাতে এটা লুজ কন্ট্যাক্ট যাতে না হয়। এবার এই যে শোল্ডার যেগুলো রয়েছে এগুলো আমরা ফেলে দেবো। এই যে টার্মিনালটা যেটা রয়েছে দেখুন, টার্মিনাল বা জ্যাক বা সকেট যেটাই বলুন না কেন, এই যে টার্মিনালটা রয়েছে এটা আমরা একটুখানি ফাইলের সাহায্যে বা কোনো জিনিসের সাহায্যে এটাকে ঘষে পরিষ্কার করে নেবেন, যাতে শোল্ডারটা ধরতে খুব সুবিধা হয় এবং খুব ভালোভাবে কাজটা করবেন, যাতে শোল্ডারটা সম্পূর্ণভাবে ওই ট্র্যাকটার মধ্যে অর্থাৎ যে সকেটটা রয়েছে সেটার সঙ্গে খুব ভালোভাবে আটকে যায় টার্মিনালটা। তো এবার আমরা এখানে একটুখানি শোল্ডার দিয়ে নিলাম, একটুখানি জাস্ট যাতে হাতে অনেকটা গরম লাগে সেই কারণের জন্য একটুখানি ধরিয়ে দিলাম, যেহেতু এক প্রান্ত এটা শোল্ডার হয়ে গেলে বাকিটা আমরা একটুখানি শোল্ডার করে নেব। তো দেখুন এখানে শোল্ডারটা সম্পূর্ণ ভালোভাবে লাগছে না, তো আমরা কি করব, একটুখানি ভালোভাবে এটাকে শোল্ডার করে নেব। যেহেতু এটা আমরা মসৃণ করে নিয়েছি, তো শোল্ডারটা ভালোভাবে লেগে গিয়েছে। এবার আমরা দেখুন এখানে একটা ক্যাপাসিটর যেটা রয়েছে দেখুন, যে ক্যাপাসিটরটা ফেটে গিয়েছিল, এই যে ক্যাপাসিটর এটা, তো এটার ভ্যালুটা আপনারা ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাবেন। তো এটা যে কোনো একটা ভ্যালু ক্যাপাসিটার ইউজ করলে হবে, যেটা ডিসপ্লের মধ্যে শো করছে। তো এই ক্যাপাসিটারটা আমরা এখন এই বোর্ডটার মধ্যে সোল্ডার করে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন, অনেক ক্ষেত্রে কি হয়, এই ক্যাপাসিটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তো আইজিবিটি লাগাবার সঙ্গে সঙ্গে অন করা প্রেস করার সঙ্গে সঙ্গে আইজিবিটি নষ্ট হয়ে যাবে। এবং যেখানে দেখবেন শোল্ডারগুলো একটু ড্রাই হয়ে গেছে সেগুলো অবশ্যই শোল্ডার করে নেবেন। যেখানে হাই ভোল্টেজ থাকে সেসব জায়গাগুলো শোল্ডার করে নেবেন। তো আমি এখানে এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে সেটা আমরা একটুখানি শোল্ডার করে নিচ্ছি। তো এবার আমরা একটা নতুন ধরনের আইজিবিটি ইউজ করব, আর তার জন্য এই যে হিটসিঙ্ক প্লেটটা যেটা রয়েছে এটা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা যতটা পরিমাণে পারবেন পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন।
তো তাহলে কি হয়, আইএসবিটিটা সম্পূর্ণ হিটসিংয়ের মধ্যে যায়, যে কারণের জন্য আইএসবিটিটা খুব কম নষ্ট হয়। তো এটা সম্পূর্ণ ভালোভাবে সব পরিষ্কার করে নেবেন, যতটা পারবেন পরিষ্কার করে নেবেন, ক্লিয়ার করার। দেখুন আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা একটা আইএসবিটি, এটা মার্কেটের মধ্যে পাওয়া যায়। তো এই আইএসবিটিটা আমরা একটুখানি ব্যাক সাইডে একটুখানি ঘষে দিলাম যাতে মসৃণ টাইপের হয়ে যায়। তো এটার ভ্যালু হচ্ছে 20R1203 বা 20R1203, যেটাই বলুন না কেন। আমি ইংলিশ বাংলা ডবল বলে দিলাম, সরি, কিছু মনে করবেন না। তো এই আইএসবিটিটা বাজারে মার্কেটের মধ্যে পাওয়া যায়, তো অবশ্যই এটা আপনারা কিনে নিতে পারেন। তো এটা সোল্ডারিং করা থাকে এই আইএসবিটিটা। তো এটা দেখুন, এখন আমরা এই যে ব্রিজ যে রেকটিফায়ারটা যেটা রয়েছে এটা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এবার এই যে আইএসবিটিটা যেটা রয়েছে এটা আমরা সার্কিট বোর্ডের মধ্যে জাস্ট পিনটা অ্যাটাচ করে নিয়েছি। এবার আমরা থার্মাল পেস্ট এই বোর্ডটার মধ্যে ইউজ করলাম। তো এবারে সম্পূর্ণভাবে এবং ভালোভাবে টাইট করে নেবো যাতে কোনো রকম লুজ না থাকে। লুজ থাকলে এটার আইএসবিটিটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাবে, কিছুক্ষণ হয়তো চলবে, তারপরে এটা আইএসবিটি নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমরা সম্পূর্ণভাবে টাইট করে দিচ্ছি খুব ভালোভাবে। তো এখন টাইট হয়ে গেছে, এবার আমরা এটাকে সোল্ডার করে দিচ্ছি। তো এটা সোল্ডারও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এবার এই যে একটা দেখুন তার নিয়েছি আমি, একটা সরু একটা তার, এটা যে এই যে 1 mm যে তার হয়, তো তারের একটা অংশ, শুধুমাত্র একটা, দেখতে পাচ্ছেন এই একটা অংশ, এটাকে দিয়ে আমরা শুধুমাত্র ফিউজ করব। অবশ্যই এখানে মোটা ফিউজ ইউজ করবেন না, কোনো সময়ে যদি নষ্ট হয়ে যায় আইএসবিটি তো ট্র্যাক লাইন ব্লাস্ট হয়ে যেতে পারে। তাই এবং কি আইএসবিটি যে ড্রাইভার যেটা আছে, ড্রাইভারটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ব্রিজ রেকটিফায়ার নষ্ট হয়ে যায়। তো অবশ্যই যতটা পারবেন সরু ইউজ করবেন, তা বলে খুব সরু না, যতটা লোড নেওয়ার মতন ক্ষমতা আছে। তো আপনারা কি করবেন, 1 mm তারের একটা লিড, অর্থাৎ 1 mm অনেকগুলো তার থাকে, তার মধ্যে যে কোনো একটা লিড আপনারা সোল্ডার করবেন। এবার দেখুন সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। এবার এই বোর্ডটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। সবাই কাজ করার পর এটা পরিষ্কার করে নেবেন, তাহলে দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এবং কোনো জায়গায় যদি সোল্ডার হয়ে যায়, ডবল সোল্ডার, তো এটা আপনারা বুঝতে পারবেন। তো এবারে এটাকে আমরা একবার চেক করব। তো দেখুন এখন ডিসপ্লে এসে গিয়েছে এবং অন সুইচ প্রেস করার পরে দেখুন ওয়াটেজটা শো করছে, এখন E0 দেখাচ্ছে। একটু লাইটিংয়ের জন্য ডিসপ্লেটা অস্পষ্ট উঠছে। হ্যাঁ, তো এখন ইন্ডাকশান সার্কিট বোর্ডটা দেখুন এখন চলছে, অর্থাৎ গরম হচ্ছে। তখন সেকেন্ডের মধ্যে আইএসবিটি নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আজকে ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকুন, সুস্থ।